যে আপনি তো প্রাথমিক অবস্থায় সিডি ব্যবসা, তারপর ইন্টারনেটের ব্যবসা এই থেকে শুরু করছেন। তো ওখান থেকে আপনার হিরো আলম যে হয়ে উঠছেন, তো এইটার গল্পটা যদি একটু আমাদের কাছে শেয়ার করতেন। আসলে হিরো আলম হওয়াটা গল্প তো বাংলাদেশে সবাই জানে, যে একটা মফস্বল গ্রাম থেকে একটা ছেলে হাঁটি হাঁটি পা পা করে আলম থেকে হিরো আলম অনেক সংগ্রাম লড়াই করে আজকে এসেছে, আপনি সবাই জানেন। কারণ হিরো আলম একদিনে তৈরি হয়নি, এবং এই হিরো আলম তৈরি কেউ করেওনি। হিরো আলম নিজেই তৈরি হয়েছে, আজকে এত দূর আপনার সামনে এসেছে আমার নিজের যোগ্যতায়, আমার নিজের প্রতিভা, আমার নিজের ঝড় তুফান, মানুষের মনে করেন ইনসাল, মানুষের মনে করেন ধিক্কার, মানুষের লাঞ্ছিত সব পার করে আজকে আলম থেকে হিরো আলম। তো ভাইয়া আরেকটা কথা হলো যে আপনি তো যখন শুরু থেকে শুরু করলেন, তো ও সময় তো আপনার মানে বিভিন্ন রকম যে আপনার সমালোচনা শুনতে হয়েছে অনেকের, হ্যাঁ। তো কখনো কি আপনার মনে হয়েছে যে আমি এই সেক্টরটা থেকে আর কি চলে যাই? না, মানুষ তো যে কোনো লোকে আমরা দেখছি যে কোনো কাজে যায়, যখন যায়, যখন কাজ করতে করতে তখন সে মনে করেন সফলতা অর্জন না করতে পারে, যে কোনো কর্মে যাওয়ার টাইমে ফেল হয়ে যায়, তখন কিন্তু সেই ব্যক্তি ওই কাজটা থেকে কিন্তু পিছু পাওয়া হয়, সামনের দিকে আর এগিয়ে আসে না। তো এই জন্যে আপনারা মানুষে অনেক রকম কথাবার্তা বলে, আমি মানুষের কথাগুলো শুনতাম, তাহলে কিন্তু আজকে এত আসতে পারতাম। রাইট। তো ভাইয়া আর একটা বিষয় হচ্ছে, আপনি যে বিভিন্ন রকম কন্টেন্ট যে তৈরি করেন, হ্যাঁ, আচ্ছা এই কন্টেন্ট তৈরি করার জন্য যে আপনার আইডিওলজিটা, ওটা কিভাবে আপনি পান এগুলো? আসলে আমি যখন কাজ করি কোন টার্গেট করি যে কোন কন্টেন্ট, অনেকেই তো কন্টেন্ট বানায় যে কোন কন্টেন্টটা বর্তমানে মানুষের চোখের ধরবে, কোন গানটা করলে মানুষের ভালো লাগবে, সব কিছু মেনটেন করে মনে করেন চিন্তা ভাবনা করি যে ভালো একটা কিছু করবো, তখন কন্টেন্টগুলো ব্যতিক্রম কিছু বানায় চিন্তা ভাবনা করি। অনেকে হিরো আলমের মনে করেন নাচ দেখছে, গান দেখছে, তারপর করেন ফানি ভিডিও দেখছে, অ্যাকশন, গল্প, রাজনীতি, গান গাওয়া, অনেক কিছু মিলে। তাই আমি অল টাইম ব্যতিক্রম কিছু করি যাতে জনগণ ভালো লাগে। তো আপনার যে বিভিন্ন সময় যে আপনার যে গানগুলো ভাইরাল হতো, যে আপনার বিভিন্ন রবীন্দ্রসঙ্গীত থেকে শুরু করে বিভিন্ন প্রকার গান আপনি মানে করতেন, তো এটা যখন তো নেতিবাচক বিভিন্ন রকম মানে কথা শুনতে হতো, তো এটা আপনি কি মনে করেন এই বিষয়ে, যে আপনার এই গানগুলো যে করতেন, বা এটা কি সামনে কি আরো স্পৃহা তৈরি করতো যে গানগুলো করার জন্য? না, অবশ্যই ব্যতিক্রম কিছু সবাই বলে, যে আমিও ব্যতিক্রম কিছু করতে পছন্দ করি, যে সব মিলে মনে করেন আমরা চাই গানগুলো, তো আমি কোনো সিঙ্গার বা শিল্পী না, আর গানগুলো সবাই বসতে করি জাস্ট মানুষের বিনোদন দেওয়ার জন্যে, এর ছাড়া কিছু না। না আচ্ছা, আমরা তো বিনোদনের জন্য আপনাকে সবাই পছন্দ করি, তো এখন একটু বিনোদনের বাইরে আসতে চাই। সেটা হলো গিয়ে যে রাজনৈতিক বিষয়টা, যে আপনি আপনাকে তো দেখেছি যে বিভিন্ন ইলেকশনে আপনি নির্বাচন করছেন, তো আপনি জনগণের জন্য কতটুকু করতে পেরেছেন এবং বা সামনে কতটুকু মানে করার ইচ্ছা আছে? আসলে রাজনীতি প্রায় 4বার আমি জাতীয় সংসদ নির্বাচন করেছি। মানুষের জন্য কী করেছে আপনারা সবাই দেখেছেন। আমি হিরো আলম যে কোনো দুর্যোগ, বন্যা এবং যে কোনো বিপদ মানুষের পাশে দাঁড়ানোর চেষ্টা করেছি। আর বাংলাদেশের লোকের জন্য আমি অটম চেষ্টা করেছি, যাতে মনে করেন মানুষের প্রতিবাদ করার চেষ্টা করেছি, এবং মানুষের ন্যায় নীতির পথে কথা বলার চেষ্টা করেছি। সব কিছু মিলে মানুষের জন্য কী করেছি আপনার সামনে তো নিজে চোখেই অনেক ভিডিওতে দেখেছেন। আমরা মানব সেবা কাজ, সমাজের মানুষের পেছনে প্রতিবাদমূলক কাজ, সব কিছু তো দেখেছেন। আমার একার পক্ষে যতদূর আমার সম্ভব হয়েছে করার চেষ্টা করেছি, কারণ আমার তো কোনো মামা খালু বা মনে করেন কোটিপতি নামে যে আরও ভালো কিছু করতে পারবো। যতটুকু পারি আমার নিজের মনে করেন শক্তিতে সামনে এগিয়ে যাওয়ার চেষ্টা করি, জনগণের জন্য কাজ করার চেষ্টা করি। তো একটা বিষয় হচ্ছে, আপনার রাজনীতি যারা করে, ছবি জঙ্গনে যারা আছে, আপনি কি মনে করেন যে এই ছবি জঙ্গন যারা আছে তাদের কি রাজনীতিতে আসাটা মানে ঠিক? আসলে রাজনীতি মনে করেন একদিকে মতো মিডিয়া ব্যক্তি যারা আছে, একদিকে ঠিক আর একদিকে অঠিক।
কারণ একজন বাংলাদেশের সেলিব্রিটি হিরো সবার, সে যে কোনো দলের হতে পারে না। এর মধ্যে কিছু কিছু লোক, প্রত্যেকটা লোক হয়তো কিছু দলকে ভালোবাসে, সে মনে করেন সেই দলের পক্ষে যখন যে দল মনে করেন ক্ষমতায় থাকে তখন তাদের মনে করেন জনপ্রিয়তার নামটা বেড়ে যায়, তাদের কাজকাম বেড়ে যায়। যখন সেই দল মনে করেন আবার পরাজিত হয় তখন তাদের আবার দুর্নাম বদনাম অনেক মামলা আমরা শিকার হয়। এইটাই বাংলাদেশের রাজনীতির নিয়ম। এটাই বাংলাদেশের রাজনীতির নিয়ম। তো এখন একটু ব্যক্তিগত ব্যাপারে আসতে চাই। তো আপনি যে এই যে অভিযোগগুলো যে আসেন, তো এই জন্য হচ্ছে কি আপনার পরিবার থেকে কোনো প্রকার কোনো মানে সমস্যা হয় কিনা আর কি, মানে কাজের কারণে আর কি কোনো প্রকার কোনো মানে কাজে ব্যাঘাত করে কিনা আর কি? না, এটা নিয়ে কোনো সমস্যা হয় না। কারণ হলো যে আমি 8-10টা লোকের মতো শুধু মনে করেন রাজনীতি নিয়ে নেই। আমি রাজনীতি, আমার নিজের যে কর্ম, নিজের একটা ব্যবসা প্রতিষ্ঠান, এগুলো সব কিছু মিলাই চলতেছে। এখনো পর্যন্ত আমার কোনো বেশি সমস্যা হয়নি। আর যে সমস্ত সমস্যা সেগুলোতে মোকাবেলা করে সামনে এগিয়ে যাওয়ার চেষ্টা করি। তো বর্তমানে আপনার হাতে কি ধরনের প্রজেক্ট আছে আর কি বর্তমানে নাটক, গান, সিনেমা সব করে নিয়ে কাজ করতেছি। আমার সামনে 3টে সিনেমা রিলিজ হবে, সব মিলিয়ে কাজের মধ্যে বর্তমানে আছে। তো আপনি ভবিষ্যতে আপনাকে মানে কোন পর্যায়ে আর কি মানে দেখতে চান? নেক্সট মানে ভবিষ্যতে আপনাকে কোন পর্যায়ে আপনি দেখতে চান? আমি যেহেতু মিডিয়াতে সব টাইমে থাকি, মিডিয়া নিয়ে ব্যস্ত থাকতে চাই, সামনে ভালো কিছু কাজ নিয়ে থাকতে চাই, আর বাইরে কিছু না। মানে আসলে যে আপনার আগে তো সিনেমা করছেন আপনি, এখন কি কোনো বিগ বাজেটের বড় বড় সিনেমা এরকম করার কোনো প্ল্যান আছে কিনা? সিনেমা মানেই বিগ বাজেট। একটা সিনেমার কিছু কম টাকা খরচা হয় না। তো মানুষের সর্বোচ্চ দৌড় থেকে একটা লোক নাটক, গান, সিনেমা পর্যন্ত যাবে, তো সিনেমার পর আর কিছু থাকে না। এই যে সিনেমা পর্যন্ত করছে, সিনেমা মনে করেন একটা সিনেমা বা মনে করেন নর্মাল কোনো সিনেমা হয় না। ভালো একটা সিনেমাটা বানাতে গেলে অনেক টাকায় খরচা হয়। মানুষ হয়তো দূর থেকে অনেক কিছু বলে লো কোয়ালিটি সিনেমা বানাইছে, কি একটা লোক সিনেমা বানিয়ে দেখুক একটা সিনেমা বানাতে কত টাকা খরচা হয়। তো সর্বশেষ যে প্রশ্নটা সেটা হলো যে আপনার যে যারা ভক্ত সমর্থক যারাই আছে, সেটা হোক ইতিবাচক হোক অথবা নেতিবাচক হোক, যেটাই হোক, আপনি আপনার ভক্তদের উদ্দেশ্যে কি বার্তা দিতে চান? ভক্তদের একটা কথা বলতে চাই, সামনে কাজ নিয়ে থাকতে চাই। আপনারা যেহেতু আমার কাজের মাধ্যমে আপনারা আমাকে চেনেন, আপনাদের কাজ এবং মানুষ সেবা কাজ এবং যেখানে অন্য অত্যাচার সেখানে হিরো আলম আপনাদের পাশে থাকবে। আল্লাহ বাচ্চারাকে আমি অল টাইম আপনার কাজের মাধ্যমেই থাকতে চাই।